আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, কার্ফু মাছ দিয়ে আলু ও টমেটো রান্না। এটা এমন একটা রেসিপি যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন। রান্নার জন্য আমি এখানে টমেটো, আলু, পেঁয়াজ, মরিচ নিয়েছি। এখন এগুলো রান্নার জন্য কেটে নিচ্ছি। আজকে আমি সবগুলো ম্যাজিক করে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এই রান্নার জন্য আলু ও টমেটো আমি কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি মাছগুলো আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ও একটুখানি হলুদের ফাঁকি ও একটুখানি পরিমাণের মরিচের ফাঁকি দিয়ে মেখে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সব জায়গায় ভালোভাবে মশলাগুলো পৌঁছাতে পারে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছ। এক এক করে তেলের মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ছেড়ে দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য যাতে নিচের সাইডটা ভাজা হয়ে আসে। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে এখন আমি অপর পাশে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে তেল ছিটে হাতে না আসে। মাছের দুই পাশেই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজ ও মরিচ একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি, আধা চামচ পরিমাণ সজের ফাঁকি, আধা টেবিল পরিমাণ জিরার ফাঁকি ও আধা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। নেড়ে চেড়ে এই সমস্ত মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলা আমাদের বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসে। মশলায় তেল উঠে আসলে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলু। আলু দেওয়ার পরে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা আমাদের কষিয়ে নিতে হবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে আলুটা খুব সহজেই গলে আসবে, নয়তো অনেকটা সময় লাগবে। আলুটা কষাতে কষাতে যখন একটু গলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও আমরা কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আসে।
আমাদের সবগুলো সবজি ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল এখানে অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে রান্নার পর ঝোলটা পাতলা থাকবে, নয়তো অনেক সময় নিয়ে জাল করতে হবে। আর এই রেসিপিতে ঝোলটা আঠালো হলেই খেতে ভীষণ মজা লাগে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোলটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের অনুযায়ী ঝোলটা ব্যবহার করে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তরকারিতে যখন বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিবেন ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে, যতক্ষণ না ঝোলটা আঠালো হয়ে আসে। প্রায় 5-6 মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা কতটা আঠালো হয়েছে এবং দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে দেব এবং একটা বাটিতে বেড়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং আর ঝোলটা কতটা আঠালো হয়েছে। গরম ভাতের সাথে কার্পু মাছের এই রেসিপিটা রান্না করে খেলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।